আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। আমাদের ধর্মগ্রন্থের নাম কি বলেন তো? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে সাথে একটি কিতাবও দিয়েছেন, যেই কিতাব এর মধ্যে কোনো ভুল নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নেই, এমন একটি কিতাব দিয়েছেন। বলুন না ঠিক কিনা? আল্লাহ বলেন যে কিতাবের মধ্যে ভুল নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটি কিতাব দিয়েছি, যে কিতাবের নাম আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এই কিতাব যারা অনুসরণ করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না, ঠিক কিনা বলে? যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আজ আমরা এই কিতাব থেকে পিছিয়ে গিয়েছি। আজকে দেখুন, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার মেয়ে আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার অবাধ্য, আপনার মা বাবা অবাধ্য। কারণ কি? হুজুরকে জিজ্ঞেস করেন কারণ কি? হুজুর বলবে তোমরা তো কোরআন বিমুখ হয়ে গেছো, ইসলাম থেকে সরে গেছো। কোরআন সুন্নাহর মোতাবেক যদি তুমি তোমার সমাজ, তোমার ইসলাম অনুযায়ী যদি তোমার পরিবারকে পরিচালনা করতা, কোনোদিন তোমার সন্তান অভদ্র হতো না, কোনোদিন তোমার সন্তান তোমার বিরোধিতা করতো না, ঠিক কিনা বলেন? আজকে দেখুন আমাদের এলাকার অবস্থা, প্রত্যেকটা শিশুর অবস্থা দেখেন, মুখের অবস্থা এত খারাপ। প্রত্যেকটা ছেলে সন্তান মেয়ে সন্তান কোথায় কোথায় গালিগালাজ করে, কারণ মা বাবা সচেতন না। আমাদের মা বাবা সচেতন নয়, কারণ তারা তাদের সন্তানকে সঠিকভাবে কোরআন শিক্ষা দিচ্ছে না। আজকে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেন, কোনোদিন আপনার মুখে আপনার সন্তান কথা বলতো না, কোনোদিন আপনার সন্তান আপনাকে গালি দিত না, অপরকে গালি দিত না, প্রতিবেশীকে গালি দিত না। আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় যখন বড় হবে, সে বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, বাবাকে সম্মান করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি কোরআন তোমাদেরকে দিয়েছি, যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, নজর দিলে সওয়াব, যে কোরআনের জন্য টাকা খরচ করলে সওয়াব,